নমস্কার, রামায়ণের আদিকাণ্ডের পরবর্তী অংশে আপনাকে স্বাগত জানাই। আগের পর্বে আপনারা শুনেছেন বিশ্বামিত্রের কোপ এবং তার পরবর্তীতে শ্রীরামের মিথিলায় গমন। তো আজ শুরু হচ্ছে মিথিলায় যজ্ঞ রক্ষার্থে শ্রীরাম লক্ষ্মণের গমন এবং মন্ত্র দীক্ষা। তো এবার শ্রীরাম এবং লক্ষ্মণ মিথিলার যজ্ঞ রক্ষার্থে যে যাবেন কথা দিয়েছিলেন, এবার তারা যাচ্ছে। শিরে পঞ্চঝুটি রাম বিষ্ণু অবতার, মুগ্ধ হইলেন মুনি রূপেতে তাহার। পূর্ণিমার চন্দ্র যেন উদয় আকাশে, মুনি বলিলেন রাম চলো মোর দেশে। তো এবার মুনি শ্রীরামকে বলছেন যে তুমি এবার চলো। তার বিচিত্র যে রূপ পঞ্চঝুটি তার এবং তিনি যে বিষ্ণু অবতার সেটা তো মুনির জানা। তো এবার বলছেন তুমি এবার আমার দেশে চলো। জানিলেন মহারাজ রামের গমন, লক্ষ্মণ সহিত রামে করেন অর্পণ। তো মহারাজ এবার দেখছেন যে তো যাওয়া ছাড়ার রাস্তা নেই, তো উনি এবার লক্ষ্মণকেও অর্পণ করেছেন। শ্রীরাম এবং লক্ষ্মণ দুজনকে বলছেন তাহলে যাও। বলিলেন বিশ্বামিত্র রাজার গোচর, রাম লাগি চিন্তা না করিও নরেশ্বর। তুমি নাহি জানো রামের গুণলেশ, রাক্ষস বধিতে অবতীর্ণ ঋষিকেশ। অর্থাৎ যখন মনের দুঃখে তিনি যখন রামকে এবং লক্ষ্মণকে দিচ্ছেন, তখন মুনি তাকে সান্ত্বনা দিচ্ছেন যে তুমি কিন্তু রামের গুণলেশ জানো না। অর্থাৎ গুণলেশ অর্থাৎ গুণের কণামাত্র পরিচয় নেই তোমার তার সাথে। তোমার ধারণা নেই রাক্ষস বধ করতে ঋষিকেশ স্বয়ং রাম অবতারে জন্মগ্রহণ করেছেন, সুতরাং ভয় করো না। শ্রীরাম লক্ষ্মণে লয়ে আমি দেশে যাই, স্থির হও মহারাজ কোনো চিন্তা নাই। রাজারে কইয়া এই প্রবোধ বচন, মুনি বলিলেন চলো শ্রীরাম লক্ষ্মণ। তখন উনি বলছেন যে তুমি ঠান্ডা হও, তোমার ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এবং এই সমস্ত প্রবোধ বচন অর্থাৎ সান্ত্বনা বাক্য তাকে দিয়ে এবার যাত্রা শুরু করছে। শ্রীরাম বলেন মুনি যদি বলো তুমি, মাতৃস্থানে বিদায় লইয়া আসি আমি। মায়েনা কহিয়া যাব মিথিলা নগর, কান্দিবেন অন্ন জল ছাড়ি নিরন্তর। তো যখন শ্রীরামকে এবার নিয়ে যাওয়ার বেলা উপস্থিত, সেই সময় যখন যাবেন তখন শ্রীরাম বলছেন যে মুনিবর আমি মায়ের কাছে একবার আজ্ঞা নিয়ে আসি, কারণ তিনি যদি না জানেন আমি যদি চলে যাই তাহলে খাওয়া জল ছেড়ে দিয়ে উনি কান্নাকাটি করে বেড়াবেন সারাক্ষণ। গেলেন শ্রীরামচন্দ্র মায়ের মন্দিরে, প্রণাম করিয়া পদে বলেন মায়ের। আইলেন বিশ্বামিত্র লইতে আমারে, মিথিলায় যাই আমি যজ্ঞ রাখিবার। তো উনি মায়ের কাছে গিয়ে শ্রীরাম মায়ের কাছে গিয়ে এবার উনি বলছেন যে মা বিশ্বামিত্র মুনি আমাকে যজ্ঞ রক্ষা করবার জন্য মিথিলাতে নিয়ে যাচ্ছেন, তুমি আজ্ঞা করো এবার আমাকে তাহলে যেতে হয়। শুদ্ধ বনে মাতা মোড়ে আশীর্বাদ করো, যুদ্ধে জয়ী হই যেন প্রসাদে তোমার। তো আমাকে তুমি শুদ্ধ মনে ভালোভাবে আশীর্বাদ করো মা, আমি আজ প্রথম যুদ্ধে যাচ্ছি, আমি যেন বিজয়ী হয়ে ফিরতে পারি। মুনি যে আশা নিয়ে এসছে আমি যেন সেই আশা তার পূরণ করতে পারি। প্রথম যুদ্ধেতে যাত্রা করিতেছি আমি, আমার লাগিয়া শোক না করিও তুমি। তো যেহেতু এটা আমার প্রথম যুদ্ধযাত্রা, তুমি কিন্তু এর জন্য শোক করবে না। কৌশল্যা শুনিয়া তাহা করেন রোদন, ভিজিল নয়ন নীরে নেতের বসন। স্বাভাবিক মাতা, তিনি জানেন বা তিনি হয়তো বুঝতে পাচ্ছেন বা কর্তব্য তো করতেই হবে, সবই ঠিক আছে, কিন্তু মায়ের মন মানতে চাইছে না। তো উনি সেই চোখের জল নেতের বসন অর্থাৎ যে রেশমের যে বস্ত্র হয় সে তা দিয়ে সে বসন ভিজিয়ে ফেলেছে কাঁদতে কাঁদতে। কাতর কৌশল্যা কোলে করিয়া রামেরে, আশীর্বাদ করিলেন কর দিয়া শিরে। মায়েরে কহেন রাম প্রবোধ বচন, নেত্রনীর নেত্রেতে হইল নিবারণ। তো এবার যখন রাম এসে এই কথা বলেছেন তখন মাতা কৌশল্যা তাকে কোলে তুলেছেন এবং তুলে তাকে তার মাথায় কর দিয়ে আশীর্বাদ অর্থাৎ হাত রেখে আশীর্বাদ করেছেন যে তুমি জয়ী হও। এবং মায়ের কাছে যখন শ্রীরাম এবার প্রবোধ বচন দিয়েছে সান্ত্বনা বাক্য উনি যখন মাকে বলছেন, তখন মায়ের যে চোখের জল পড়া ছিল সেটা বন্ধ হয়েছে। মাতৃপদধূলি রাম বন্দিলেন মাথে, শুভযাত্রা করিলেন ধনুর্বাণ হাতে। তো এবার মায়ের কাছে আশীর্বাদ আজ্ঞা নিয়ে মায়ের পদধূলি নিয়ে উনি এবার যুদ্ধযাত্রা করার জন্য ধনুর্বাণ হাতে নিয়েছেন। শ্রীরাম লক্ষ্মণে লইয়া বিশ্বামিত্র যান, মহারাজ নেত্র নীরে ধরণী ভাসান। এদিকে তো মায়ের কাছে এই অবস্থা, পিতার অবস্থা তো খুব একটা ভালো নয়। পিতা এবার এদিকে
চোখের জলে ধরণী ভাসিয়ে ফেলছে, মানে পৃথিবী ভাসিয়ে ফেলছেন তিনি। কত দূরে গিয়া রাম হন অদর্শন, ভূমিতে পড়িয়া রাজা করেন ক্রন্দন। তো এবার কিছু দূর যাওয়ার পর তো এবার অদর্শন হয়ে গেছেন, দেখা যাচ্ছে না যেখান থেকে শ্রীরাম, লক্ষ্মণ এবং বিশ্বামিত্রকে। তারপর থেকে রাজা ভূমিতে পড়ে সে যে কি আচার বিচার। রাজাকে প্রবোধ করে যত পাত্রগণ, কে করে অন্যথা যাহা বিধির লেখন। তখন রাজাকে তার যে পাত্রমিত্ররা রয়েছে দশরথে, তারা বলছে যে দেখুন মহারাজ, বিধির যে বিধান সেটা তো আর পাল্টানো সম্ভব না, বিধির লেখন তো হবে সেটাই যেটা লেখা আছে। রামে দেখি মুনিবর আনন্দিত মন, রামের বিবাহ হবে দৈবের ঘটন। আগে মুনিবর যান পাছে দুইজন, ব্রহ্মার পশ্চাতে যেন অশ্বিনী নন্দন। তো রামকে যখন বিশ্বামিত্র মুনি নিয়ে যাচ্ছেন তখন রামকে দেখে আনন্দিত, এবং তিনি বুঝতে পারছেন যে এটা দৈবের ঘটন, যে রাম এই যে আমার সঙ্গে যাচ্ছে, এবার উনি বিয়ে করেই ফিরবেন। তো এমন লাগছে দেখতে যে সামনে ব্রহ্মা হেঁটে যাচ্ছেন আর পিছনে দুই অশ্বিনী কুমার। কান্দিতে কান্দিতে সবে গেল নিজ বাসে, রাম এলোয়ে বিশ্বামিত্র বনেতে প্রবেশে। তো এবার কান্দিতে কান্দিতে সবে গেল নিজ বাসে, সব কান্নাকাটি করে যে যার ঘরে চলে গেছে। এবার বিশ্বামিত্র অযোধ্যার যে সীমা সেটা পার করে বনে প্রবেশ করেছেন। আগে মুনি যান পিছে শ্রীরাম লক্ষণ, আতপে হইল ম্লান দোহের আনন্দ। আতপ অর্থাৎ রৌদ্র। তো যখন এই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন এবং হাঁটছেন, তখন একটা সময়ের পরে সূর্যের তাপে শ্রীরামের যে মুখ এবং শ্রী লক্ষণের যে মুখ সেটা অম্লান লাগছে, অর্থাৎ হাঁপিয়ে গেছেন, ক্লান্ত হয়ে পড়েছেন। তাই তাহা দেখি বিশ্বামিত্র অন্তরে চিন্তিত, এতদিনে শ্রীরামের দুঃখ উপস্থিত। অর্থাৎ যে আজ আমি প্রথম দেখতে পাচ্ছি যে দুঃখ কি জিনিস, শ্রীরামের আজ দুঃখ উপস্থিত। রবির আতপেতে মুখে হইল ঘাম, বহুকাল কি মতে ভ্রমিবে বনে রাম। এবার বিশ্বামিত্র মুনি এটা মনে মনে চিন্তা করছেন যে এইটুকু রৌদ্রের তাপে যদি ওনার মুখে ঘাম চলে আসে, উনি যদি ক্লান্ত হয়ে পড়ে, তাহলে উনি এই যে বহুকাল যে ওনাকে বনে থাকতে হবে সেটা তাহলে কি করে সম্ভব, সেটা তো করা যাবে না। বিশ্বামিত্র এই মত ভাবিয়া অন্তরে করাইল মন্ত্র দীক্ষা শ্রীরামচন্দ্রে। তো যখন উনি মনে মনে এইটা ভাবছেন যে তাহলে এটা কি করে সম্ভব যে বনের মধ্যে শ্রীরাম যাবেন এবং অনেক দিন ধরে সেখানে থাকবেন, তো সেটা করতে গেলে কি করতে হবে, মন্ত্র দীক্ষা করতে হবে। তো উনি বিশ্বামিত্র মুনি মনে মনে সমস্ত ভেবে রামকে বলেছেন যে মন্ত্র দীক্ষা করতে হবে তোমার। বিশ্বামিত্র বলেন শুনহ রঘুবীর, স্নান করো গিয়া জলে সরজু নদীর। যত রাজা পূর্বে সূর্য বংশে হয়েছিল, এই স্থানে প্রাণ ছাড়ি স্বর্গবাসে গেল। তো উনি বলছেন যে শোনো রঘুবীর অর্থাৎ শ্রীরাম, শোনো রাম, তুমি যাও গিয়ে ওই যে সরজু নদী আছে, তুমি এই সরজু নদীতে স্নান করে এসো। এবং ওই নদী খুব পবিত্র, এই কারণে পবিত্র, এই সরজু নদীতে সূর্যবংশে যত রাজারা হয়েছেন সকলে এই সরজু নদীতেই কিন্তু তাদের যে অস্থি সেটা বিসর্জিত হয়েছিল এবং স্বর্গবাসে গেছিলে। তো এই নদী কিন্তু খুবই পবিত্র, তুমি যাও গিয়ে ওখানে স্নান করে এসো। পুণ্যতীর্থে রাম স্নান করো তুমি, তোমারে সুমন্ত্র দীক্ষা করাইব আমি। বলছে এই যে পুণ্যতীর্থ, তুমি এখানে স্নান করে এসো, তোমাকে আমি সুমন্ত্র দীক্ষা। সুমন্ত্র দীক্ষা হলো ইষ্ট লাভ করতে গেলে যে মন্ত্র গুরু প্রদান করে থাকেন, গুরু মন্ত্র, সেই মন্ত্র উনি প্রদান করতে চান যে সুমন্ত্র দীক্ষা আমি করাতে চাই, তুমি যাও স্নান করে এসো। শোক দুঃখ কখনো না পাইবে অন্তরে, ক্ষুধা তৃষ্ণা না হইবে সহস্র বৎসর। করিলেন শ্রীরামচন্দ্র সে মন্ত্র গ্রহণ, রামেরে কহিতে তাহা শিখিল লক্ষণ। তো বিশ্বামিত্র মুনি এবার যে মন্ত্র দিচ্ছেন শ্রীরামকে, তাতে ওনার শোক, দুঃখ, ক্ষুধা, তৃষ্ণা এগুলো কিন্তু সহস্র বৎসরে পাবে না তার। এবং এই মন্ত্র অত্যন্ত দরকারি এই কারণে, কারণ এনারা দুই ভাই জঙ্গলে থাকবেন একটা অনেক বড় সময় ধরে এবং এক বিশেষ কার্য তাকে করতে হবে। তো সেই জন্য এই মন্ত্র দীক্ষা দিয়েছেন এবং যখনই মন্ত্র দীক্ষা করাচ্ছেন শ্রীরামকে, যেহেতু লক্ষণ পাশে রয়েছে, লক্ষণে সেই মন্ত্র দীক্ষা লাভ করেছে। দৃঢ় করি শিখিলেন ভাই দুইজন, আনন্দিত হইল দেখিয়া দেবগণ। বহুকাল অনাহারে থাকিবে লক্ষণ, এতকালে হইবে ইন্দ্রজিতের মরণ। তো ইন্দ্রজিতের মৃত্যু লক্ষণের হাতেই সম্ভব।
তো সেই কারণে দেবতারা আনন্দিত, এবং যেহেতু লক্ষণও অনেক বছর অনাহারে থাকবে সেই জন্য এই দীক্ষা লাভ। তো এবার এই সমস্ত দেখে দেবতারা খুব আনন্দিত হয়েছে যে এতদিন পরে একটা মুক্তির পথ খুঁজে পাওয়া যাচ্ছে। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্বের শিক্ষা, আদিকাণ্ড লিখিল রামের মন্ত্র দীক্ষা। তো এইভাবে শ্রীরাম বিশ্বামিত্রের কাছ থেকে যে সহস্র বৎসর যে তার ক্ষুধা তৃষ্ণা শোক দুঃখ থাকবে না সেই যে মন্ত্র, সেই মন্ত্র উনি লাভ করলেন। এবার পরবর্তী দিকে অগ্রসর হওয়া যায়। শ্রীরাম কর্তৃক তারকা রাক্ষসী বধ ও অহল্যার উদ্ধার। তো এইবার যে তারকা রাক্ষসী, সেই তারকা রাক্ষসী কি করে বধ হচ্ছে দেখা যাক, এবং অহল্যা ইনি গৌতম ঋষির পত্নী, তার উদ্ধারেরও এক বিচিত্র ঘটনা আছে। এবার সেদিকে এগোনো যাক। গুরুর চরণে রাম করিলেন নতি, রামে লইয়া বিশ্বামিত্র করিলেন গতি। তো এবার মন্ত্র দীক্ষা হয়ে যাওয়ার পরে গুরুকে প্রণাম করে এবার বিশ্বামিত্র যাত্রা শুরু করেছেন শ্রীরাম এবং লক্ষ্মণকে। তারকার বনে আসি দিল দর্শন, মুনি বলিলেন শুনো ভাই দুইজন, এই পথে যাই ঘর তৃতীয় প্রহরে, এই পথে 3 দিনে যাই মম ঘরে। ওই একই কথা যা ভরত এবং শত্রুঘ্নকে বলা হয়েছিল, সেই একই কথা এবার রাম এবং লক্ষ্মণকে বলা হচ্ছে যে এই যে পথ, এই পথে গেলে কিন্তু 3 প্রহর, তৃতীয় প্রহরে আমরা বাড়ি পৌঁছে যাব। আর এই যে দ্বিতীয় পথ, এতে করে গেলে কিন্তু আমরা 3 দিনে বাড়ি পৌঁছাবো। 3 প্রহরের পথে কিন্তু ভয় করি, তারকা রাক্ষসী আছে মহাভয়ঙ্করী, তাড়িয়া ধরিয়া খায় যত জীবগণ, কোন পথে যাই বলো শ্রীরাম লক্ষ্মণ। তো একই কথা বলেছেন যে এই যে তৃতীয় প্রহরের মধ্যে আমরা যে পথ দিয়ে গেলে বাড়ি পৌঁছাবো তাতে একটা ভয় আছে, সেই ভয়ের নাম হচ্ছে তারকা রাক্ষসী। সে কি করে, সে তাড়া করে ধরে যত জীবগণ এই রাস্তায় যায়, যত জীবন্ত প্রাণী আছে তাড়া করে ধরে সবাইকে খেয়ে ফেলে। তাহলে কোন পথে এবার তাহলে যাওয়াটা ঠিক? শ্রীরাম এবং লক্ষ্মণ তোমরাই বলো আমাকে। করিলেন রাম গুরু বাক্যের উত্তর, 3 দিন ফেরে কেন যাব মুনিবর, যদি সে রাক্ষসী পথে আইসে খাইতে, বিচারে নাইক দোষ তাহারে মারিতে। শ্রীরাম ভালো কথা বলছেন। শ্রীরাম বলছেন যে এই যে 3 দিনের ফেরে, যে 3 দিন ধরে ঘুরে ঘুরে আমাকে যে যেতে হবে, এটা যাওয়ার তো কোনো দরকার নেই। এই যে পথটা রয়েছে, যে 3 ক্রোশে যাওয়ার, এই 3 প্রহরে যাওয়ার যে পথটা রয়েছে, সেই পথে করে আমরা চলে যেতে পারি। এবার যদি রাক্ষসী আমাদেরকে ধরে খেতে আসে, তাহলে বিচার অনুযায়ী ওকে মারা যেতেই পারে, কারণ আত্মরক্ষা করার অধিকার তো সবার আছে। তো এক্ষেত্রে তো ধর্মে আর কোনো বাধা থাকলো না তাকে মারতে। রামেরে কহেন বিশ্বামিত্র মুনিবর, ও পথের নামে মোর গায়ে আসে জ্বর, তোমার বাসনা রাম না পারি বুঝিতে, মোড়ে নিয়ে যাও বুঝি রাক্ষসেরে দিতে। তো বিশ্বামিত্র মুনি উনি একটুখানি কৌতুক করছেন। উনি বলছেন যে দেখো ওই যে পথ রয়েছে না, ওই পথের নামে কিন্তু আমার গায়ে জ্বর আসে, অর্থাৎ আমি খুব ভয় পাই। আমি তো তোমার মনের কথা কিছু বুঝতে পারছি না রাম, তুমি এরকম না তো যে তুমি ধরে নিয়ে গিয়ে আমাকে রাক্ষসের কাছে দিয়ে দিলে, এও তো হতে পারে। যখন রাক্ষসী মোড়ে আসিবে তাড়িয়া, আমারে এড়িয়া দোহে যাবে পালাইয়া। তো বলছেন যে এই যে তুমি কি আমাকে ধরে নিয়ে যাচ্ছ নাকি যে রাক্ষসের কাছে দেবে বলে, কারণ যখন ওই রাক্ষসী তাড়া করে আসবে তখন তো তুমি আমাকে ফেলে তোমরা 2 ভাই দৌড়, তোমরা তো নেই ওখানে, তাহলে কি করে হবে। গুরুর বচনে হাসিলেন প্রভু রাম, বিফল ধনুক ব্যর্থ ধরি রাম নাম, 1 বাণ বিনা যে 2য় বাণ ধরি, তোমার দোহাই যদি 3 বাণ মারি। এবার শ্রীরাম উনি বলছেন, উনি গুরুর কথা শুনে হেসে ফেলেছেন, স্বাভাবিক গুরু যা বলছেন। হেসে বলছেন যে আমার তাহলে এই যে ধনুক ধরা ব্যর্থ, আমার রাম নামটাই ব্যর্থ। আমি 1 বাণ এবং পরে 2য় বাণ, এই ছাড়া যদি আমি 3 নম্বর বাণ আমি ব্যবহার করি ওই তারকা বধ করতে, তাহলে আমার নাম ধরাও বৃথা, আমার ধনুক ধরা বৃথা, আমার মানে যে পরিচয় সে সবই বৃথা। এই মতো রঘুনাথ প্রতিজ্ঞা করিতে, চলিলেন মুনি সে তারকা দেখাইতে। এবার যখন শ্রীরাম বলছেন যে আমি প্রতিজ্ঞা করছি 2টো বাণের ব্যতি রেখে আমি 3 নম্বর বাণ ব্যবহার করব না, তখন মুনি বলছে ঠিক আছে চলো তাহলে আমি তোমাকে তারকা দেখাচ্ছি, কোথায় আছে তারকা। উভয় ভ্রাতার মধ্যে থাকি মুনিবর, দূর হইতে দেখালেন তারকার ঘর। তখন ওই বিশ্বামিত্র মুনি দূর থেকে তারকার ঘর দেখাচ্ছে যে ওই হলো তারকা রাক্ষসীর ঘর। কর বাড়াইয়া তার
ঘর দেখাইয়া অতিত্রাসে মুনিবর যান পালাইয়া। এবার মানে কর অর্থাৎ হাত দিয়ে যখন ওই ঘর দেখানো হয়ে গেছে যে ওই হলো তারকা রাক্ষসী ঘর বলে, মুনি এবার ভয়তে ওখান থেকে পালিয়ে যাচ্ছে যে এইবার যদি বেরোয় তাহলে তারকা যদি দেখে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। শ্রীরাম বলেন, ভাই মুনির সহিত শীঘ্র যাও, গুরু একা যান অনুচিত। তখন লক্ষণকে বলছে যে লক্ষণ, গুরু একা পালাচ্ছে, তা তুমি এক কাজ করো, উনি একা একা পালাবে, এটা অনুচিত কাজ, তুমি ওর সঙ্গে যাও ওনাকে সাহায্য করতে। লক্ষণ বলেন, রামে জোর করি হাত, থাকুক সেবক সঙ্গে প্রভু রঘুনাথ। তখন লক্ষণ হাত জোর করে বলছে যে কেন, আমার যাওয়ার কি দরকার আছে, আমি তোমার সাথে থাকি না, গুরু পালিয়েছে, পালাক। শুনিয়া সেসব কথা বড়ই বিষম, একেলা কেমনে রাম করিবে বিক্রম। তো উনি বলছেন যে আমি তো শুনলাম সমস্ত কথা, যে ধরে খেয়ে নেয়, এই রাস্তা দিয়ে কেউ যায় না, তা রাম একা কি করে বিক্রম দেখাতে পারবে ওই রকম প্রচণ্ড এক রাক্ষসীর সঙ্গে। শ্রীরাম বলেন, ভাই ভয় নাই মনে, কি করিতে পারে ভাই রাক্ষসীর প্রাণে, সকল রাক্ষসী যদি হয় এক মিলি, লঙ্ঘিতে না পারে মম কনিষ্ঠ আঙ্গুলি। শ্রীরাম বলছেন তখন যে শোনো, ভয়ের কোনো ব্যাপার নেই। লক্ষণ বলছে তুমি একা কি করে পারবে এই এত বড় এক রাক্ষসীর সাথে। তুমি বলছে দেখো ভয়ের কোনো ব্যাপার নেই, কি করে নেবে রাক্ষসী, কি করতে পারে, ওর প্রাণে কতটুকু ক্ষমতা, কি করে নেবে আমার, ও তো শুধু রাক্ষসী, যদি সব রাক্ষসী এক জায়গায় হয়ে যায় আজ, তারাও আমার এই যে কেনো আঙুল আছে না, এটা নড়ানোর ক্ষমতা নেই তাদের। গেলেন মুনির সঙ্গে লক্ষণ তখন, তারকার প্রতি রাম করেন গমন। তো এবার মুনির সঙ্গে এবার লক্ষণ চলে গেলেন, মুনিকে এবার রাস্তা দেখিয়ে দিতালে। তখন তারকার যে ঘর মুনি দেখিয়ে দিয়ে গেছিলেন, এবার শ্রীরাম সেদিকে অগ্রসর হয়েছে। বাম হাঁটু দিয়া রাম ধনু মধ্যখানে, দক্ষিণ হস্তেতে গুণ দিলেন সে স্থানে। বাম হাঁটুর মধ্যে উনি এবার ধনুক রেখেছেন এবং ডান হাত দিয়ে গুণ টেনেছেন ধনুকে, টঙ্কার দিয়েছেন আর কি। আটিয়া সে পীত বস্ত্র বান্ধিলেন রাম, বাম হাতে ধনুর বাণ দুর্বাদ্দল শ্যাম। এবার বাম হাতে ধনুর বাণ, ডান হাতে উনি টঙ্কার দিয়েছেন এবং যে পীত বস্ত্র যেটা পরেছেন না কুশে বেঁধেছেন কোমরের সাথে। এত সুন্দর লাগছে তাকে, দুর্বাদ্দল শ্যাম, তার সুন্দর যে দেহের আকৃতি সেটারই বর্ণনা। প্রথমে দিলেন রাম ধনুকে টঙ্কার, স্বর্গমর্ত পাতালে লাগিল চমৎকার। টঙ্কার দেওয়া অর্থাৎ ধনুকে টঙ্কার দেওয়া অর্থাৎ সাবধান করা, যে এক বীর সামনে উপস্থিত, এবং তখনকার দিনের নিয়ম অনুযায়ী যে আগে সাবধান করতে হতো টঙ্কার দিয়ে যে আমি উপস্থিত, এবার যুদ্ধ শুরু হতে পারে। তো সেই টঙ্কারে স্বর্গমর্ত পাতাল সব চমৎকৃত হয়ে পড়েছে। শুয়েছিল রাক্ষসী সে সুবর্ণের খাটে, ধনুক টঙ্কার শুনি চমকিয়া উঠে। তো ওই যে রাক্ষসী সে সোনার খাটে শুয়েছিল, ঘুমাচ্ছিল হয়তো, তো ওই যে ধনুকের টঙ্কার, ওই টঙ্কার শুনে রাক্ষসী এবার তেড়ে মেরে উঠে, কি হলো এরকম আওয়াজ হচ্ছে কোথা। বসিয়া রাক্ষসী সেই এক দৃষ্টে চায়, দুর্বাদ্দল শ্যাম রূপ দেখিল তথায়। তখন ওখানে বসে দূর থেকে দেখছে যে কি ব্যাপার, কে ওটা, ওই যে ধনুক নিয়ে টঙ্কার দিচ্ছে কে, তো খুব সুন্দর দেখতে, তো দুর্বাদ্দল শ্যাম, সুন্দর একটা চেহারা। উঠিয়া চলিল সেই রাম বিদ্যমান, ডাকিয়া বলিল আজি লব তোর প্রাণ। এবার ওই দেখে শ্রীরামকে দেখে এবার সে ছুটে গেছে রামের দিকে, এবার ছুটে যাচ্ছে, যে বলছে যে আজ আমি তোর প্রাণ নিয়ে নেব। ব্রাহ্মণের চর্ম তার গায়ের কাপড়, চলিতে তাহার বস্ত্র করে মর্মর। তো ওই যে রাক্ষসী, ও যে নিজের যে পরিধেয় বস্ত্র সেটা ব্রাহ্মণের চামড়া দিয়ে বানিয়েছে, চামড়া দিয়ে বানানো। তো যখনই সে হাঁটা চলা করে তখন মরমর করে আওয়াজ হয়, এত ভয়ঙ্কর রাক্ষসী সে। ব্রাহ্মণের মুন্ড তার কর্ণের কুণ্ডল, মনুষ্যের মুন্ডমালা গলার উপর। ছি ছি, এ শুধু যে ব্রাহ্মণের চামড়া দিয়ে নিজের যে মানে পরিধেয় বস্ত্র হয় তা বানিয়েছে তা নয়, কানের দুল সেটা ব্রাহ্মণের মুন্ডু, গলার মালা সেটা মানুষের যে মুন্ডু, ব্রাহ্মণের যে মুন্ডু হয় সে মুন্ডু টুন্ডু দিয়ে মালা বানিয়ে সে থাকে। বসিতে আসন নাই ভাবে মনে মন, ইহার চর্মতে হবে বসিতে আসন। বলছেন যে মানে তারকা মনে মনে ভাবছে যে আমার একটা বসার আসন দরকার ছিল, তার জন্য চামড়া দরকার। উনি তো আবার ব্রাহ্মণের চামড়া না হলে তো কিছু হয় না। এই বলছে যে আমার তো বসার আসন ছিল না, তাহলে এর যে চামড়া ওই দিয়ে আমি বসার আসনটা বানিয়ে ফেলবো। এবার রক্ত মাংস মুনির শরীরে নাই পাই,
অস্থি চর্ম সার মাত্র শুধু হার খাই। তো এইটা রাক্ষসীর এক আক্ষেপ যে আমি আজ অবধি যত মুনিদেরকে ধরে খেয়েছি, এতে গায়ে কারোরই মাংস বলে কিছু থাকে না, একেবারে রোগা টিংটিঙে, তো শুধু চামড়া থাকে আর হাড়ই থাকে, আমি তো শুধু হাড়ই খাই, মাংস তো আমায় তো কামড় দিতে পারিনি আজ অবধি। অপূর্ব ইহার মাংস দিলেন বিধাতা, হাসিলেন রাম শুনি তারকার কথা। তারকা এই সমস্ত বলছে, তখন রাম এই শুনে হাসছে। শ্রীরাম ভাবছে যে কি অবস্থা, এই ভাবছে যে আমার মাংস খাবে না। তাম্রবর্ণ দেখি তার গায়ে লোমা বলি, দন্ত গোটা দেখি যেন লোহার শিকলি। তো এবার এটা তারকার বর্ণনা যে তাম্রবর্ণ, তামার মতো গায়ের রং, তার গায়ে লোমা বলি রয়েছে, আর দন্ত গোটা দেখি যেন লোহার শিকলি, অর্থাৎ যে দাঁত তার এমনই বিকটাকৃত, দেখে মনে হচ্ছে যে লোহার যে শিকল হয় সেরকম টাইপের একেবারে। বদন বেদন করি আইলো খাইতে, পাঠাইব তোরে আজি জমের ঘরেতে। তো বদন বেদন অর্থাৎ মানে মুখ হা করে, বেদন অর্থাৎ হা করা, বদন বেদন করি আইলো খাইতে, হা করে সম্পূর্ণ গিলে নিতে এসেছে। তখন বলছে, শ্রীরাম বলছে যে পাঠাইব তোরে আজি জমের ঘরেতে, তুই আর জমের ঘরে যাওয়া ছাড়া আর রাস্তা আমি দেখতে পাচ্ছি না। মনুষ্য খাইয়া চেরি দেশ করলি বন, তোর ডরে পথে নাই চলে সাধুজন। এটা শ্রীরাম বলছেন যে চেরি অর্থাৎ যে মানে দাসীকে বলা হয়। তো বলছে যে চেরি, তুই মানুষ খেয়ে খেয়ে এই যে এটা একটা নগর ছিল, তুই এটা বন বানিয়ে ফেলেছিস, আর তোর ভয়তে যত সাধু ঋষিরা আছে তারাও এই রাস্তা দিয়ে যেতে ভয় পায়। শুনিয়া রামের বাক্য কুপিয়া অন্তরে, নিকটে আসিয়া সে বিকাট আকার ধরে। এবার এই সমস্ত কথা যখন শুনছে, শ্রীরাম 12 বছর বয়স, তো বলছে যে এরা সামান্য মানে একটা বাচ্চা ছেলে, সে এসে যদি আমাকে এই সমস্ত ফালতু কথা বলতে, আরো বেশি তেলে বেগুনি চলে উঠেছে। এবার সে একেবারে হুঙ্কার দিয়ে একেবারে সে তার সামনে গিয়ে বসে গেছে। রামকে খাইতে চায় ডরে নাহি পারে, শাল গাছ উপড়াইলা আনিল হুঙ্কার। এইবার সে রাম যখন এবং এই সমস্ত কথা বলছে, সে এবার সোজাসুজি গিয়ে তাকে করতে মানে খেতে পাচ্ছে না শ্রীরামকে। তো যে পাশে যে শাল গাছ ছিল, সে এক টানে শাল গাছ তুলে ফেলে। শাল গাছ উপড়াইয়া ঘন দিল পাক, দূর দূর করিয়া তারকা দিল ডাক। এবার শাল গাছ তুলে মাথার উপরে বনবন করে ঘোরাচ্ছে আর দূর দূর বলে ডাকছে। তাহা দেখি রঘুনাথ এড়িলেন বান, বানাঘাতে করিলেন গাছ খান খান। তো যে শাল গাছ হাতে তুলে ঘোরাঘুরি করছিল, এবার শ্রীরাম বান মেরে সেই গাছ খণ্ড খণ্ড করে কেটে ফেলেছে। গাছ কাটা দেখিয়া কাঁপিয়া গেল মনে, সিংহপাড় গাছ ধরি ঘন 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 টানে। সিংহপাড় অর্থাৎ শিশু গাছকে সিংহপাড় বলে। তো যখন দেখছে যে শাল গাছে কাজ হচ্ছে না, এবার শিশু গাছ তুলেছে। শিশু গাছ তুলে রামকে মারার জন্য এবার উদ্যত হয়েছে। সিংহপাড় গাছ তোলে রামে মারিবারে, তার মুখ ভেদিলেন রাম এক স্বরে। তো এই যে গাছ যেটা ছিল, সেই গাছ দিয়ে যে মারবে ঠিক করেছিল রাম, সেই গাছ বান মেরে ভেদে দিয়েছে। তথাপি তারকা যায় রামে গিলিবারে, মহাবীর তবু ভয় নাহি করে তার। তো শ্রীরাম কেন ভয় করবেন তাকে, কারণ উনি তো জানেন যে কি হচ্ছে সামনে, কে আছে আর কিভাবে একে মারতে। তো যখন ওই তাকে হা করে গিলতে এসছে, শ্রীরাম কিন্তু ওখান থেকে পালিয়ে যাচ্ছে না, উনি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। বানের উপরে বান শব্দ ঠনঠনি, বর্ষাকালে বিদ্যুতের যেন ঝনঝনি। তো এবার শ্রীরাম যখন বান মারা শুরু করবেন, বা বানের ঝনঝনি হচ্ছে, এবার বানের উপরে বান প্রয়োগ করা হবে। শ্রীরামের ডাকিয়া বলিল দেবগণ, বজ্রবানে তারকার বদহ জীবন। তখন দেবগণ বলছে যে এত বানের প্রয়োজন নেই, তুমি বজ্রবান প্রয়োগ করো এর উপরে, বজ্রবান প্রয়োগ করলে মারা যাবে। বজ্রবান এরে রাম বজ্রের হুড়ুকে, নির্ঘাত বাজিল বান তারকার বুকে। যখন ওই বজ্রবান প্রয়োগ করা হয়েছে, অব্যর্থ লক্ষ্যে সেই বান গিয়ে তারকার বুকে বাজ পড়েছে। বজ্রবান অর্থাৎ যে বিদ্যুৎ আছে সে বান। তো সেই বজ্রবান যখন গিয়ে তার বুকে বেঁধেছে, তখনই তারকার অবস্থা খারাপ। বুকে বান বাজিতে হইল অচেতন, তারকা পড়িল গিয়া 50 যোজন। তো ওই যে বান ছিল, সেই বান যখন গিয়ে তারকার বুকে লেগেছে, তখন ওখান থেকে সে 50 যোজন পিছনে ছিটকে গিয়ে পড়েছে। বিপরীত ডাক ছাড়িলেখ প্রাণ, শব্দ শুনি বিশ্বামিত্র হইল হতজ্ঞান। তো যখন ওখান থেকে 50 ক্রোশ দূরে গিয়ে ছিটকে পড়েছে, পড়ার পরে তারকা নিজের প্রাণ ত্যাগ করেছে। যখন ত্যাগ করছে, সেই সময় এক বিপরীত ডাক
চিৎকার করে, যে শেষ চিৎকার যেটা হয়েছে, শেষ চিৎকার করেছে। এবং সেই শেষ চিৎকার শুনে বিশ্বামিত্র তো হতজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, যে কী ব্যাপার। পাঠাইয়া তারকারে জমের সদন, করিলেন রাম মুনির চরণ বন্দন। যখন তারকার বধ হয়ে গেছে তখন এসে নিবার মুনির চরণ বন্দন করছে। চেতন পাইয়া বলে গাধীর নন্দন, তারকা মারিলা বাছা কৌশল্যা জীবন। অর্থাৎ যখন তারকা যে মারা গেছিল এবং যে বিকট আকার, যে বিকটভাবে চিৎকার করে উঠেছিল, সেই চিৎকার শুনে যে বিশ্বামিত্র উনি তো হতজ্ঞান হয়ে পড়েছিলেন, অজ্ঞান হয়ে পড়েছিলেন। তো পরে শ্রী রাম এসে আবার জ্ঞান ফেরালেন এবং তিনি বলছেন যে উঠুন মুনিবর, আপনার দেওয়া যে কার্য সেটা সম্পন্ন হয়েছে। তো মুনিবর বলছেন যে তুমি তো তারকাকে মেরে ফেললে কৌশল্য নন্দন। শ্রীরাম বলেন গুরু কি শক্তি আমার, তারকারে বধিলাম প্রসাদে তোমার। তো এক শিষ্য এই উত্তর হওয়া উচিত গুরুর প্রতি। তো বলছে এখানে তো আমার কোনো বিশেষ গুণ নেই গুরুদেব, আপনি যা আশীর্বাদ করেছিলেন আমি তার প্রসাদ হিসাবে তারকাকে বধ করেছি। মুনি বলিলেন শুনো কৌশল্য নন্দন, নিকটেতে দেখি গিয়া তারকা কেমন। বিশ্বামিত্র বলছেন ঠিক আছে রাম, তাহলে চলো কাছে গিয়ে দেখি তাহলে তারকা ঠিক কিরকম ধরনের। তারকা দেখিতে মুনি করেন পয়ান, মরেছে তারকা তবু মুনি কম্পমান। তো মুনি যখন গিয়ে দেখছেন যে তারকা সত্যি মৃত, কিন্তু তারকার ওই বিকট রূপ, ওই বিশাল দেহ, ওই সমস্ত দেখে মুনি তখনও ভয়তে কাঁপছেন। তারকারে দেখিয়া ভাবেন মুনি মনে, এমন বিকট মূর্তি না দেখি নয়নে। আমি চিরজীবনের মধ্যে এইরকম বিভৎস এক বিকট আকৃতি চেহারা মহিলা আমি কোনোদিন দেখিনি, এই প্রথম। তারকা মারিয়া রাম রাজীব লোচন, পবনের জন্মভূমি করেন গমন। এবার যে পবনের জন্মভূমি সেই জায়গায় এবার উনি পার করছেন। বিশ্বামিত্র কহে শুনো শ্রীরাম লক্ষণ, এইখানে হইল 49 পবন। তো উনি দেখাচ্ছেন যে পবনের জন্মভূমি কোনটা ছিল, এই সেই জায়গা। পবনের জন্মভূমি পশ্চাৎ করিয়া অহল্যার তপবনে গেলেন চলিয়া। যখন পবনের জন্মস্থান পার হলো, পার হওয়ার পরে এবার উনি অহল্যার যে তপবন, সেই তপবনে এবার প্রবেশ করেছেন। মুনি বলিলেন রাম কমল লোচন, পাষাণ উপরে পদ করহ অর্পণ। তখন বলছে যে রাম তুমি ওই যে পাথর দেখতে পাচ্ছ না, ওই পাথরের উপরে তুমি তোমার পা স্পর্শ করো। শুনিয়া বলেন রাম মুনির বচনে, পাষাণেতে পদ দিব কিসের কারণে। শ্রীরাম বলছে কিন্তু গুরুদেব আমি পাষাণের উপরে পা দিতে যাবো কেন। মুনি বলিলেন শুনো পুরাতন কথা, সহস্র সুন্দরী সৃষ্টি করিলেন ধাতা। তখন এবার উনি পুরনো কথা বলছে যে কি হয়েছিল। তো বলছেন যে পুরনো কথা তাহলে হচ্ছে সহস্র সুন্দরীদেরকে ধাতা তৈরি করেছিলেন, বিধাতা উনি সহস্র সুন্দরী তৈরি করেছিলেন। সৃজিলেন তা সবার রূপেতে অহল্যা, ত্রিভুবনের সৌন্দর্য না ছিল তার তুল্যা। তো যে সহস্র যে সুন্দরী বিধাতা বানিয়েছিলেন, সেই যে সুন্দরী সহস্র তাদের মধ্যে থেকে রূপ নিয়ে তিনি অহল্যাকে বানিয়েছেন। এবং এত সুন্দর তার সৌন্দর্য যে তার তুলনা এই ত্রিভুবনে কারোর সঙ্গে করা সম্ভব না। করিলেন অহল্যাকে বিবাহ গৌতম, গৌতমের শিষ্য ইন্দ্র অতি প্রিয়তম। এই এক মানে বাজে ব্যাপার। তো অহল্যা যিনি ছিলেন তাকে ঋষি গৌতম, সপ্ত ঋষির এক ঋষি হচ্ছেন গৌতম। তো সেই গৌতম ঋষি তিনি অহল্যাকে বিবাহ করেছিলেন। এবার ঋষি গৌতমের কাছে পাঠ নিতে আসতেন হচ্ছে দেবরাজ ইন্দ্র, এবং তিনি কিন্তু ঋষি গৌতমের প্রিয় শিষ্য ছিল। সব থেকে প্রিয় শিষ্য হচ্ছে দেবরাজ ইন্দ্র। একদিন গৌতম গেলেন তপস্যায়, গৌতমের বেশে ইন্দ্র প্রবেশে তথায়। অহল্যা গৌতম জ্ঞানে করে সম্ভাষণ, আজি কেন সকালে ঘরেতে আগমন। মানে এত নীচ নোংরা একটা চিন্তা দেবরাজ ইন্দ্রের মাথায় এসছে যে গৌতম ঋষি যখন সকালবেলায় তপস্যার জন্য বেরিয়ে গেছে, তখন দেবরাজ ইন্দ্র গৌতমের বেশে, ঋষি গৌতমের রূপ ধরে উনি গৃহে প্রবেশ করেছেন। এবং অহল্যা গৌতম জ্ঞানে তাকে সম্ভাষণ করছেন যে স্বামী এসছে, সম্ভাষণ করে বলছেন যে কি ব্যাপার তুমি আজকে এত সকাল সকালই চলে আসলে, তুমি তো তপস্যা করতে গেছিলে। ইন্দ্র বলে তব রূপ হইল স্মরণ, কেমনে করিব প্রিয়ে তপস্যাচারণ। তো ইন্দ্র বলছেন যে আমি তপস্যা করতে গেছি। ইন্দ্র তো অর্থাৎ গৌতম সেজে রয়েছেন।
তো বলছে যে আমি তো তপস্যা করতে গেছিলাম, কিন্তু তোমার যা রূপ ওটা হঠাৎ আমার মনে পড়ে গেছে, ওই জন্য তপস্যাতে আর মন বসেনি, তাই আমি তোমার কাছে ছুটে চলে এসেছি। মদন দহনে দগ্ধ হয় মম হিয়া, নির্বাণ করহ প্রিয়ে আলিঙ্গন দিয়া। তো দেবরাজ ইন্দ্র বলছেন যে শোনো, তোমাকে দেখে আমার ভিতরে যে মানে কাম অনুভূতি যে জন্মেছে, এইটা যে মানে কামের যে জ্বালা, সেটাকে তুমি আমাকে জড়িয়ে ধরো, আমাকে আলিঙ্গন করে সেই জ্বালা তুমি মুক্ত করো। পতিব্রতা নাহি লঙ্গে পতির বচন, তখন শয়ন গৃহে করিল গমন। তো উনি তো মনে করছেন যে ইনি আমার স্বামী আজ্ঞা পালন করা প্রত্যেক স্ত্রীর কর্তব্য। তো উনি ভেবেছেন যে তাহলে হয়তো স্বামীর এখন এই মুহূর্তে আমার সঙ্গে মিলন করার ইচ্ছা হয়েছে, উনি ওই আজ্ঞা পালন করে তাকে নিয়ে শয়ন গৃহে গমন করেছেন। গুরুপত্নী বলিয়া না করিল বিচার, ধর্মলোভ করিল বাসব অহল্যার। তো উনি গুরুপত্নী, তো ইন্দ্র সেই বিচার না করে তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়ে তার ধর্ম নাশ করেছেন। তপস্যা করিয়া মুনি আইলেন ঘরে, অহল্যা আসন দিল অতি সমাদরে। যখন এবার সত্যি সত্যি গৌতম ঋষি ফিরে এসেছেন, তখন অহল্যা মানে অতি সমাদরে আর কি ভালোবেসে বা বেশি ভালো করে মানে ভালোবেসে আসন পেতে দিয়েছে। গৌতম বলেন প্রিয়ে জিজ্ঞাসী তোমারে, শৃঙ্গার লক্ষণ কেন তোমার শরীরে। তো উনি তো ঋষি, উনি নিজের স্ত্রীকে দেখেই বুঝতে পেরেছেন যে কি ব্যাপার, তোমার শরীরে আমি কিছু পরিবর্তন বুঝতে পারছি, তুমি শৃঙ্গারের কিছু লক্ষণ আমি দেখতে পাচ্ছি, সাত সকালবেলা এরকম কি ব্যাপার। অহল্যা বলেন প্রভু নিবেদি তোমারে, আপনি করিয়া কর্ম দোষ আমারে। তখন অহল্যা বলছেন যে তুমি কি বলছো প্রভু, নিজেই সমস্ত কিছু করলে, আমাকে বললে যে কাম জ্বালায় আমি জ্বলছি, সেটাকে তুমি নিবৃত করো, এখন তুমি আমাকে দোষ দিচ্ছ। এ কথা শুনিয়া মুনি হেট করল তুণ্ডে, আকাশ ভাঙিয়া পড়ে গৌতমের মুন্ডে। তুণ্ডে অর্থাৎ মুখ। এই কথা শুনে গৌতম ঋষির আকাশ ভেঙে পড়েছে মাথায়, তিনি মাথা হেট করেছেন, যেটা কি বলছে। জানিলেন ধ্যানেতে গৌতম মুনি বর, জাতিনাশ করিল আসিয়া পুরন্দর। উনি তখন বুঝতে পেরেছেন যে আমার স্ত্রীর সঙ্গে যে দেবরাজ ইন্দ্র, উনি এসে যৌন সঙ্গম করে গেছে। ইন্দ্র বলিয়া ডাকেন মুনিবর, পুঁথি কাকে করিয়া আইল পুরন্দর। দিনান্তে অভুক্ত মুনি কুপিত অন্তরে, দ্বিগুণ জ্বলিয়া কহিলেন পুরন্দর। তো বলছে এই সমস্ত জানার পরে যখন ইন্দ্র বলে ডেকেছেন, তখন ইন্দ্র কি করে ভেবেছে হয়তো যে ঋষি গৌতম হয়তো আমাকে পড়ার জন্য ডাকছে বলে, উনি পুঁথি কাকে করে নিয়ে এসে হাজির হয়েছে। আর এই পুঁথি দেখা অবস্থা দেখে, একে তো উনি তপস্যা করে এসেছেন, একে অভুক্ত, তার মধ্যে এই রকম অবস্থা দেখে যে একেবারে আজ্ঞাবাহক শিষ্য ডাকার সাথে সাথে পুঁথিপত্র কাকে করে নিয়ে চলে আসি আমি, এই দেখে আরো জ্বলে উঠেছে এবং বলছেন, জাতি নষ্ট করলি তুই ওরে পুরন্দর, জনিময় হোক তোর সর্বকলেবর। অহল্যাকে শাপিলেন ক্রোধে মুনিবর, কাননেতে তোর তনু হোক প্রস্তর। এক স্বামী তিনি যখন বুঝতে পেরে গেছেন যে অন্য এক পুরুষ এসে এক অনুচিত কাজ করে ফেলেছে, কোন পুরুষ, যে হচ্ছে তার নিজেরই শিষ্য এবং প্রিয় শিষ্য, সব থেকে প্রিয় শিষ্য ইন্দ্র, তখন বলছেন যে শোন, তুই স্ত্রী যোনির জন্য তো এই পাপ কাজটা করেছিস, তোর কাছে স্ত্রী যোনির খুব মহত্ব, তো আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর সারা শরীর স্ত্রী যোনিতে ভর্তি হয়ে যাক। তুই যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছিস যোনির ইয়েতে পড়ে, যোনির মোহে পড়ে, তাহলে তো সারা শরীর যেন যোনিময় হয়ে যায়। আর অহল্যাকে বলছে যে তুই যখন বুঝতে পারলি না যে স্বামীকে আর অন্য বাইরের লোককে, তাহলে তুই এক কাজ কর, তুই আজকের পর থেকে ওই যে কানন আছে অর্থাৎ বন, ওখানে তো সারা শরীর যেন পাথর হয়ে যায় বলে উনি অভিশাপ করেছেন। অহল্যা চরণে ধরি কহিল তখন, কতকালে হবে মোর সাপ বিমোচন। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু অহল্যা দেবীর কিন্তু তেমন দোষ ছিল না, তেমন কি দোষই ছিল না, কারণ উনি তো স্বামী জ্ঞানে যা সেবা করার সেই সেবা করেছেন। তো তাই উনি বলছেন যে আমার তো এই যে সাপ তুমি আমাকে দিলে, এখানে কিন্তু আমার কোনো দোষ ছিল না, যাই হোক তুমি আমাকে বলো তাহলে যে সাপ সেটা বিমোচন হবে কি করে। অহল্যাকে কাতর দেখিয়া তপোধন, কহিলেন মম সাপ না হয় খণ্ডন। জন্মিবেন যবে রাম দশরথ ঘরে,
বিশ্বামিত্র লয়ে যাবে যজ্ঞ রাখিবার। তখন উনি বলছেন যে আমার যে অভিশাপ, এটা খণ্ডন সম্ভব না। এর একমাত্র উপায়ই আছে, যখন তোমার এটা মুক্ত হবে, যে দশরথের ঘরে শ্রী বিষ্ণু যখন রাম অবতারে জন্মাবেন এবং বিশ্বামিত্র মুনি তার যজ্ঞ রক্ষা করবার ক্ষেত্রে যখন শ্রীরামকে নিয়ে যাবেন, তখন তোমার যে প্রস্তর তার উপরে যদি পা রাখে, তাহলেই তোমার মানে মুক্তি সম্ভব। সেটাই বলছে যে তোমার মাথায় পদ দিবেন যখন, তখনই হইবে মুক্ত, না করো ক্রন্দন। যখন বিশ্বামিত্র মুনি যখন নিয়ে যাবে যজ্ঞ রক্ষা করতে, এবং সেই সময় যখন তোমার মাথায় পা পড়বে তার, তখন তুমি মুক্তি লাভ করবে, তুমি কান্নাকাটি করবে। ইহা শুনি লক্ষণ বলেন, শুনো মুনি, কেমনে দিবেন পদ, উনি যে ব্রাহ্মণী। তখন শ্রী লক্ষণ বলছেন যে সে তো বুঝলাম মুনিবর, কিন্তু উনি তো ব্রাহ্মণী, তো ওনার গায়ে পা দেবে কি করে? বিশ্বামিত্র কহিলেন, শুনো রঘুবর, ব্রাহ্মণী নহেন উনি, এখন প্রস্তর। তো বলছে উনি কিন্তু এখন ব্রাহ্মণী নয়, উনি এখন প্রস্তর, এখন ওনার গায়ে পা দেওয়া যেতেই পারে। এ কথা শুনিয়া রাম কমল লোচন, তদুপরে করিলেন চরণ অর্পণ। তখন তার উপরে পদস্পর্শ করালেন। তাহাতে হইল তার সাপ বিমোচন, আহ্লাদিত শুনিয়া গৌতম তপোধন। তখন শ্রী গৌতম ঋষি উনি তখন মানে জানতে পেরেছেন যে আজ অহল্যার মস্তকে শ্রীরামের পদস্পর্শ হয়েছে, এবং তাতে আহ্লাদিত হয়েছেন যে আজ অহল্যার সাপ মুক্তি করবে। অহল্যাকে দেখিয়া সানন্দ মহামুনি পুনর্বার করিলেন পুষ্পের ছাউনি। যখন উনি অহল্যাকে দেখেছেন, দেখে মহামুনি আনন্দিত, কারণ উনিও দুঃখ পেয়েছিলেন স্বাভাবিক, এতদিন নিজের স্ত্রীকে ছেড়ে থাকতে হয়েছে, এবং যে ক্ষেত্রে তার স্ত্রীর তেমন কোনো দোষই ছিল না। তো আজ যখন তার মুক্তি ঘটেছে, মহামুনি খুব আনন্দিত হয়েছেন এবং ফুল দিয়ে ছাউনি করে নিজের কুটির বানিয়েছেন। শুনো সবে ওরে ভাই, হইয়া এক মন, আদ্যকাণ্ডে গাইল অহল্যা বিবরণ। তো এই হলেন অহল্যা, ঋষি গৌতমের স্ত্রী। তো দেবরাজ ইন্দ্র যে একেবারে একটা জঘন্য নক্কারজনক কাজ এক্ষেত্রে করেছেন, সেক্ষেত্রে অহল্যার মাতা অহল্যার তেমন কোনো দোষ ছিল না, কিন্তু তাকেও সেই শাপ ভোগ করতে হয়েছিল। তো শ্রীরাম সেই অহল্যাকে উদ্ধার করে দিলেন। এই হলো অহল্যা বিবরণ। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী অংশে। যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সাপোর্ট করুন আমাদের। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর যদি একটু কমেন্টস করে দেন, তাহলে আর কিচ্ছু না, এই একটু পড়ার আগ্রহ বাড়ে এবং মনে হয় যে পড়া সার্থক। ভগবান শ্রীরাম সকলের মঙ্গল করুন, সকলের মঙ্গল হোক। জয় শ্রীরাম।